আমাদের গ্রামেই একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, তো ওখানে গেলাম। যাই হোক, অনেক আনন্দ খুশি ছিল বিয়েতে, কিন্তু নিমিষেই সব শেষ হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের ব্লগ ভিডিও নিয়ে আজকেও আসলাম। আপনারা সবাই কেমন আছেন? তো সকালের ভিডিওটা শাক দিয়ে শুরু করে দিলাম। মিশালি শাক হচ্ছে আমি তো রান্না করতেছি, আর এদিক দিয়ে হচ্ছে এখন কাঁচকলার আলু সিদ্ধ দিয়েছি। আর হচ্ছে এক ভাবিকে আমি ডেকে আসছিলাম গতকাল, একটা কাঁথা সেলাই করব, একটা নকশি কাঁথার নকশা উনি সুন্দর করে আমাকে আর কি আর্ট করে দেবে। আমি নিজেই এবারে হচ্ছে সেলাই করতে চাচ্ছি, জানি না কতটুকু পারবো। অবশ্যই আপনাদের সঙ্গে সেলাইটাও শেয়ার করব। তো এইভাবে অবশ্য অনেক সুন্দর নকশি কাঁথা সেলাই করতে পারে। গতকাল গিয়ে ওনার বাসায় আমি দেখে আসছি, সব নকশাগুলোও সুন্দর। তো উনি বাসায় এসে পেরে হচ্ছে আর কি আর্ট করে দেবে, আর আমি শুধু বসে বসে সেলাই করব। তো এদিক দিয়ে হচ্ছে রান্নাও করতেছি, ওই দিক দিয়ে হচ্ছে ওনাকেও একটু হেল্প করলাম। কাঁথাটা হচ্ছে দুজন মিলেই অবশ্য পারলাম। তো আজকে হচ্ছে কাঁচকলা ভর্তা, শাক ভাজি, আর হচ্ছে সঙ্গে কচু দিয়ে এই তো মাছ রান্না করব। তো মাছগুলো হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এদিক দিয়ে হচ্ছে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছে এই তো কচুগুলো সিদ্ধ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে। আর আমি কিন্তু এই কচুমুখিটা এভাবে রান্না করি, ভাপ দিয়ে পানিটা হচ্ছে ঝেড়ে ফেলে দিই, তাহলে সর্দি কাশির জন্য কোনো ক্ষতি হয় না। তো এদিক দিয়ে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, এবার হচ্ছে ডালার মধ্যে ঢেলে পানিটা হচ্ছে ঝেড়ে নিলাম। আর এদিক দিয়ে কিছু শুকনো মরিচও ভেজে নিলাম, কারণ শুকনো মরিচ দিয়ে হচ্ছে আমি তো কাঁচকলার আলুটা ভর্তা করে নেব। ওই কড়াইয়ে হচ্ছে আবার এই তো সবগুলো মশলা কষিয়ে নিলাম। এখানে হচ্ছে পেঁয়াজটা হচ্ছে একটু লাল করে ভেজে নিয়ে ওখানে মরিচ বাটা, স্বাদ মতো লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়ে হচ্ছে তো কচুর বইগুলো ওখানে দিয়ে দিলাম। আর গতকাল তো অনেকগুলো ভাত ছিল, ভাতগুলো হচ্ছে হালিমাসি পাতা ভাত করে রেখেছে, তাই হচ্ছে আজকে পাকা কাঁঠাল দিয়ে আর শুকনো মরিচ ভেজে নিয়ে হচ্ছে তো আমরা কাঁঠাল দিয়ে পান্তা ভাত আর কি খেয়ে নিলাম মাসি সহ। আর আমার অবশ্য ভাত খেয়ে কচুর বইতে মাছগুলো দেওয়ার পর নামানোর আগ দিয়ে হচ্ছে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিয়ে হচ্ছে কচুর বই রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর ওই দিক দিয়ে হচ্ছে আমাদের আদি আরি সিন্ডা আজকে ভাগ করেছে আর কি, ভাগ করার পরে আমাদের জন্য দিয়ে পাঠিয়েছে। এগুলোকে আমাদের এলাকায় আমরা সিন্ডা বলে, অনেকে অবশ্য হচ্ছে শোলা বলে। তো আপনারা কি নামে বলেন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। তো এগুলো কিন্তু ভালোভাবে রোদ দিয়ে শুকিয়ে নিয়ে হচ্ছে আর কি রাখতে হয়, ভালোভাবে না শুকালে কিন্তু জ্বলবে না। আর চুলা জ্বালানোর কাছে এগুলো ব্যবহৃত হয়। আর আমার মেয়ে দিক দিয়ে কাদা দিয়ে যে কেক বানাচ্ছে, আর সকালবেলা আমার ভাসুর হচ্ছে কতগুলো মাছ আজকে মেনে নিয়ে আসছে, এই যে দেখেন বসি দিয়ে। এই ছোট মাছগুলো নাকি খেতে অনেক মজার হয়। এই মাছগুলোর নাম কি? আমরা মূষা মাছ বলে, আপনারা কি বলেন? বাহির করো রে অঞ্চলায় ঘিরি, বাহির করো বাহির করো। তো গ্রাম্য রীতিতে হচ্ছে বিয়ের অনুষ্ঠানটা ভালো চলতেছিল, কিন্তু হঠাৎ করে কিস্তির অফিসাররা চলে আসলো। যে ছেলেটার বিয়ে হচ্ছিল ওর বাবা মা নাকি লোন নিয়েছিল, কিস্তি নাকি শোধ করেনি। তো আর এদিক দিয়ে হচ্ছে আমার ভাসুরের ছাগলটা আবার অসুস্থ, এটাও জবাই করে নিল। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।